মালপত্র সংগ্রহ বলেন, এগুলো করে তারা একদম কারেক্টলি ঠিক করেছে যে আমাদের এত সংখ্যক গবাদি পশু এই কুরবানির জন্য প্রস্তুত আছে। সেই সংখ্যায় আমরা 1,29,80,367টি গবাদি পশু এই কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে, যা গতবারের চেয়ে 4,44,034টি এই গবাদি পশুর সংখ্যা বেশি এবার আয়োজনে রাখা হয়েছে। 1,39,000 ছিল, এবার 1,07,02,394টি গরুর চাহিদা থাকতে পারে বলে সম্ভাবনার জায়গা আমরা ধরে নিয়েছি। সুতরাং সেই বেসিসেই আমরা আমাদের এই আয়োজনটা ঠিক করি। আগামী কুরবানিটাকে সুষ্ঠু সুন্দরভাবে যাতে আমরা সম্পন্ন করতে পারি, কারণ এখানে শুধুমাত্র কুরবানির পশু জবাই করবার বিষয়টাই জড়িত না, এখানে আমাদের একটা ধর্মীয় আবেগ জড়িত, যেটি আমাদের এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশের এই জনগোষ্ঠী আমরা প্রতি বছরই পালন করে থাকি। সুষ্ঠুভাবে সম্পন্ন করবার জন্য সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা সকলেই আজকে এখানে এসেছেন। সড়ক পথ বলেন, রেলপথ বলেন, সেই সমস্ত পথে যে সমস্ত আমাদের গবাদি পশু যেগুলো কোরবানি হাটে আসবার জন্য মানুষরা নিয়ে আসবে, তাদের সেই যাতায়াত নিশ্চিত করবার জন্য তাদের জায়গা থেকে যা করণীয় সেটিও করবার প্রস্তুতি সম্পন্ন করেছেন। এবং দুটি মহানগরের দুইটি অঞ্চল, যেমন দক্ষিণ মহানগর সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশন, সেই জায়গা থেকেও এখানে আমাদের প্রতিনিধিরা আসছেন এবং তারা ইতিমধ্যে কি ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন বা তারা এই ব্যাপারে কি ধরনের সাহায্য করবার জন্য সামর্থ্য অর্জন করেছেন সে ব্যাপারেও তারা তাদের বিস্তারিত কথা বলেছে। এবং এছাড়াও আমাদের আজকের এই প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এখানে উপস্থিত রয়েছে। মোট কথা হলো যে সামগ্রিক অর্থেই আমাদের মূল আকাঙ্ক্ষার জায়গাটা হলো এবং আমাদের মূল প্রতিপাদ্য বিষয়টাই হলো যে আগামী কুরবানির বাজারটা এবং কুরবানিটাকে যাতে আমরা নিরঙ্কুশ ভাবে একটা সন্তোষজনক পর্যায়ে ক্রেতা বিক্রেতাদের একটা অনুকূল পরিবেশ তৈরি করা সহ আমরা যাতে এই দিনটিকে মুসলমান ধর্মাবলম্বী ভাই বোনদের জন্য একটা সুখকর পরিবেশে এই দিনটিকে উপভোগ করতে পারে, একটা নিষ্কণ্টক এই দিনটি উদযাপিত হতে পারে, সেই ব্যবস্থার জন্যই আজকে আমাদের এই মন্ত্রণালয়ের প্রাণী সম্পদ অধিদপ্তর এই ব্যবস্থাটি করেছে। এবং এখানে কিন্তু যে সমস্ত খামারি ভাইরা আছে, সেই খামারি ভাইরা, তাদের প্রতিনিধি, তাদের সভাপতি ইমরান খান, তাদের এই অ্যাসোসিয়েশনের লোকজন এখানে রয়েছে। তো আমরা আশা করছি যে আমাদের এই প্রাক সভা, আমাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য আমরা সফল হয়েছি। এই কুরবানি সুষ্ঠু সুন্দরভাবে হোক সেই প্রত্যাশা পূরণে সকলে যে এগিয়ে আসছে সে ব্যাপারে নিশ্চয়ই আজকের এই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তারা সকলেই প্রশংসার দাবিদার এবং তারা এই প্রশংসা পেতেই পারে দিয়েছে। এবং এই বার্তাটি আমাদের কন্টিনিউশন থাকবে এবং যাতে কোনো ধরনের কোনো গরুর ব্যাপারী বলেন, মালিক বলেন, বিক্রেতা বলেন, তারা যাতে কোনো অবস্থাতেই পথের প্রান্তরে এবং পথে পথে হাটে হাটে বাজারে বাজারে তারা হয়রানির শিকার না হয়
সেজন্য এই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যা যা করার ইতিমধ্যেই তারা তাদের সেই প্রস্তুতি গ্রহণ করছে। প্রতিটি হাটে, প্রতিটি বাজারে পুলিশ কেন্দ্র থাকবে স্থায়ীভাবে, ওই যে কয়দিন বেচা কেনা হবে। পশু যেহেতু এটা অবৈধ পথে রোধ করবার আমরা প্রচেষ্টা নিয়েছি এবং সফল হয়েছি, এবং ইনশাল্লাহ আমরা এই পশু চামড়াও যাতে কোনো অবৈধ পথে পাচার হতে না পারে সেই ব্যাপারে বর্ডার গার্ডকে অ্যালার্ট করা সহ যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।